নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে রবিবার, সময় এখন দুপুর 12:30। আমি স্নান করে পুজো সেরে নিয়েছি। আর তারপর ওই যে স্নানের পর আমাদের মেয়েদের যতটুকু যা থাকে আর কি, আজকে না আমি শ্যাম্পু করেছি আর বাইরে রোদও ওঠেনি, একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু মানে সেই ঠান্ডাটা নয়, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি রয়েছে। তাই আমি ড্রায়ারে নিচের চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। আসলে চুলটা একটু লম্বা তো, সেই জন্য কি হয়, যদি আমি এভাবে ভেজা অবস্থায় রেখে দিই তাহলে শুকোতে না অনেকটা সময় লাগে। আর যেহেতু এখনও একটু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছেই, ফ্যান ট্যান চালাতে হচ্ছে না, আর সেই কারণে না চুলটা শুকোতেও চায় না। খুব যখন কনকনে ঠান্ডা থাকে তখন আবার রোদে যদি চুলটা খুলে বসা হয় তাহলে আবার রোদের তাপেই ধরো চুলটা শুকিয়ে যায়, কিন্তু এই সময়টাতে হয়ে যায় অসুবিধে। আমি খুব একটা ড্রায়ার ইউজ করা পছন্দ করি না, কিন্তু ওই যে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মাঝে মধ্যে এইরকম দিনগুলোতে তখন ব্যবহার করতেই হয়। আর ওই স্নানের পর সাধারণ কয়েকটি ধাপ, মুখে ভালো একটা ময়শ্চারাইজার লাগানো, কারণ এখনও কিন্তু আবহাওয়াতে ওই টান টান ভাবটা রয়ে গেছে। তো ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে হাতে পায়ে একটু বডি লোশন আর তার সাথে একটু লিপ বাম, সাথে সিঁদুর, ব্যাস এইটুকু কেয়ার নিজের স্কিনে যদি প্রতিদিন করা হয় তাহলেই তোমার স্কিন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। শুধু নিয়ম করে এই কয়েকটা ধাপ একটু ফলো করতে হবে, আর এইটুকু প্রতিদিন আমরা সবাই করে থাকি। একটু আগে 12:30টার সময় যখন আমি স্নান পুজো সেরে একটু ক্রিম ময়শ্চারাইজারে নিজেকে সাজিয়ে নিয়েছি, তারপর না আমি বেশ অনেকটা সময় বসে বসে টিভি দেখেছি। আজকে যেহেতু অতিরিক্ত কোনো কাজের ঝামেলা আমি রাখি না, তাই সকালবেলা যাবতীয় কাজকর্ম এবং রান্নাবান্না সেরে স্নান পুজো সেরে আমি বাকি সময়টা একটু রিল্যাক্সভাবে থাকি। আজকের ব্রেকফাস্টটা একটু হেভি ছিল, আর সেই কারণে আমার খুব খিদে একটা পাচ্ছিল না, আর আমার খিদে না পেলে খেতে ইচ্ছে করে না। সেই জন্য সবাইকে খাবার পরিবেশন করার পরেও আমি নিজে খাইনি, এবং এখন বাজে 2:30। এই সময় আমি নিজের খাবারের প্লেটটা সাজিয়ে নিতে এসেছি। প্রত্যেকটা বাঙালি বাড়িতে রবিবারের মেনুটা স্পেশাল তো হয়। রবিবার মানেই যেহেতু ছুটির দিন, সেহেতু ছুটির দিনে সবাই বাড়িতে আরাম করে আয়েশ করে মজা করে খাওয়ার একটা ব্যাপার থাকে। আর বাঙালি মানেই খাদ্যপ্রেমী, সব কিছুর মধ্যেই খাবারটাকেই আগে খোঁজে, সেটা বিয়েবাড়ি হোক কিংবা কোনো জন্মদিন কিংবা নিজের বাড়িতে কোনো ছুটির দিন। নিজের জন্য একটু স্যালাড বানিয়ে নেব, তবে কুচনো স্যালাড। আর এই কুচনো স্যালাডটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমার একার জন্যই বানাচ্ছি, ওদের তো সবার খাওয়া হয়ে গেছে, সেই কারণে আমি ওই টমেটোটা হাফ নিয়েছি, কারণ এটাই যথেষ্ট পরিমাণ। আর ওদিকে যে পেঁয়াজটা সেটাও হাফ করে নেব। শসা, টমেটো, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। এর মধ্যে একটু কুচনো গাজরও দেওয়া যায়, আবার লঙ্কা কুচিও দেওয়া যায়, তবে গাজরটা আজকে ঘরে নেই আর লঙ্কা কুচি আমি দিচ্ছি না। আর এই সব কিছুর সাথে কিন্তু একটু লেবুর রস ভীষণ ভালো যায়, কিন্তু ওই যে ঘরে আজকে লেবুটাও বাড়ন্ত। তো এদিকে পেঁয়াজটা ওই যে বললাম হাফ করে নেব, কারণ একার জন্য অত গোটা পেঁয়াজটা দিলে না বেশি পেঁয়াজ পেঁয়াজ করবে। সব কিছুতেই সব কিছুর মধ্যেই একটা সামঞ্জস্য কিন্তু থাকে, আর তার বাইরে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, তাই না? আচ্ছা, আজকে তোমার বাড়িতে কি রান্না হয়েছে আমি কিন্তু জানার অপেক্ষায় থাকবো। কুচনো শসা, পেঁয়াজ, টমেটোর ওপর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার ভালোভাবে মেখে নেব, তবে এই মাখার কাজটা আমি আলতোভাবে নয়, একটু চেপে চেপেই মাখি, কারণ আমার যেটা মনে হয় এই যে নুন দিয়ে মাখানোর ব্যাপারটা না, এটা যদি একটু চেপে মাখানো হয় তাহলে স্বাদটা বেশি ভালো আসে। দেখো, সবার স্বাদের ব্যক্তিগত ব্যাপার, আমার এটাই ভালো লাগে, কারণ ওই নুন দিয়ে একটু চেপে চেপে মাখালে টমেটোর যে রসটা সেটা বেরিয়ে আসে এবং সব কিছুর সাথে মিলেমিশে স্বাদটাকে অনেকটা বাড়িয়ে তোলে। ওদিকে গ্যাসটা জেলে আজকের স্পেশাল ব্যাপারটা একটু গরম হচ্ছে আর কি। ভাতের পরিমাণ আমার বরাবরই কমই থাকে, তার পরিবর্তে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো একটু বেশি থাকে, মানে ডাল তরকারি। অনেক সময় কি হয়, ভাতের সাথে শুধু তরকারিটা দিয়েই আমার খাওয়া হয়ে যায়, পরিমাণ যেহেতু অল্পই থাকে, তো ডালটা তখন আমি ওই স্যুপের মতো খেয়ে নিই। আবার স্যুপ বলতে ওই চামচ দিয়ে খাওয়া ভেবো না যেন, বাটিতে মুখ লাগিয়ে, যেটাকে আমরা বাঙালি ভাষায় চুমুক দিয়ে খাওয়া বলি। আজকে মাংসের পাশে ডালও রান্না করেছিলাম, আর সেটাই এক বাটি নিয়েছি। আর এই যে কড়াই থেকে বেরিয়ে এসেছেন আজকের স্পেশাল মাটন কষা।
কষা বলা যেতেই পারে, কারণ খুব একটা ঝোল দিইনি, আবার খুব যে একটা শুকনো একদম গায়ে মাখা মাখা সেটাও কিন্তু নয়। ওই কষা ঝোলের মিডিয়াম পর্যায়ে বলা যেতে পারে। আর ঠিক সেই কারণে একটু ডাল রান্না করেছি। আমার জন্য আজকের দারুণ টেস্টি লাঞ্চ প্লেট আমি নিজেই সাজিয়ে নিয়েছি। আচ্ছা, সবসময় আমাদের ইচ্ছে করে না বলো নিজের জন্য সাজিয়ে গুছিয়ে খাবারের থালাটা বেড়ে নিতে? এখন তো আমি একাই খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, আমার খেতে ইচ্ছে করছিল না তখন, ঠিক সেই কারণে আমি আমার সুবিধা মতো খাবারটা বেড়েছি। তো আমি তো যেমন তেমন করে নিজের খাবারটা সাজিয়ে নিলেই পারতাম, বলো কি দরকার ছিল এতটা সাজিয়ে গুছিয়ে এতটা সময় নষ্ট করে নিজের জন্য খাবারের থালাটা সাজিয়ে নেওয়ার? সেই তো যাবে সব মেখে চোখে পেটে, তাই না? এটা কিন্তু আমাদের ধারণা হতেই পারে এবং এটা ভুল কিছু নয়। ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি তখন সেদিনটা এরকম করা যেতেই পারে, কিন্তু প্রতিদিন যদি নিজের সাথে ঠিক এই রকম ব্যবহার আমরা করি, তাহলে আমরা নিজেকে কোথায় মূল্য দিচ্ছি, কোথায় গুরুত্ব দিচ্ছি নিজেকে, কোথায় ভালো রাখছি নিজেকে, কোথায় নিজের যত্ন করছি? পরিবারের প্রতিটা মানুষ দেখছে তো যে সবাইকে আমরা যেমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি, নিজের বেলা যেমন তেমন করে খাচ্ছি, তার মানে আমরা নিজেকে যে মূল্য নিজেরাই দিচ্ছি না, সেটা তো তাদের সামনে আমরাই বারবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিই। তাতে ওদের দোষটা কোথায় যদি ওরা আমাদেরকে মূল্য না দেয়? মানুষ তো সবসময় দেখনদারিতেই বিশ্বাসী, যেটা দেখবে সেটাই বিশ্বাস করবে, তাই ওদেরই বা দোষটা কোথায়? আমরা ওদেরকে দেখিয়েছি তাই ওরা দেখেছে। যেমনটা ধরো, আমার আজকে এই কুচনো স্যালাড খেতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু কাটতেও তো বেশ অনেকটা সময় লাগলো। এখন আমার মনে হচ্ছে এতটা সময় ধরে স্যালাড কাটবো, দূর, যা আছে তাই দিয়ে খেয়ে নিই। এদিকে মনে মনে কিন্তু ভীষণ ইচ্ছে খাওয়ার, কাউকে বললে সে যে কেটে দেবে না বা করে দেবে না তা কিন্তু নয়। কিন্তু এইসব ব্যাপারে আমি ভীষণ আত্মনির্ভরশীল। যে কাজটা আমি নিজে করতে পারবো সেটা আমি অন্য কাউকে বলে ফালতু তাকে বিরক্তিতে ফেলার চেষ্টা করি না। আমি সব সময় যতটা পারি, যতটা আমার দ্বারা সম্ভব হয়, নিজের কাজ নিজেই করে নেওয়ার চেষ্টা করি। খুব বিশেষ কিছু প্রয়োজন যেটা আমি একেবারেই পারছি না, সেরকম পর্যায়ে না গেলে আমি কারো সাহায্য নেওয়াও পছন্দ করি না। তো যেটা বলছিলাম, আমার যে স্যালাডটা খেতে ইচ্ছে করছে, এখন যদি আমি নিজের অলস্যতার কারণে না কাটতাম, ফলে আমার মনের মধ্যে একটা অতৃপ্ত বাসনা কিন্তু থেকেই যেত। পরে কোনোদিন হয়তো সেটা পূরণ হয়ে যেত, কিন্তু আজকের যে ইচ্ছেটা সেটা তো পূরণ হতো না। কাল কে দেখেছে? বর্তমানকে নিয়েই বাঁচতে হবে। আমরা ফেলে আসা দিনগুলোকে স্মৃতির মাধ্যমে মনে করতে পারি, কারণ সেটা আমাদের অতীত, আমরা সেই সময়টা পেরিয়ে এসেছি। কিন্তু ভবিষ্যতের দিকে তো যাইনি। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা বর্তমানকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। আর যদি আমার বর্তমান সুন্দর হয়, তাহলে যেটা আসছে ভবিষ্যৎ, সেটা অবশ্যই সাজানো গোছানো সুন্দরই হবে। এদিকে আমার খাওয়া তো প্রায় শেষ, ওদিকে বাটিতে ডাল থেকেই গেছে, একটু খেয়েছি, যেহেতু এঁঠো করে খাইনি তাই পাশে রেখে দেব এবং রাত্রিবেলা ওটা আমিই খেয়ে নেব। আজকে রবিবার, সবাই একসাথে মিলে খাওয়ার কথা, কিন্তু সেখানে আজকে আমি একা একা খাচ্ছি। ওই যে বললাম না, সকালের ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে যাওয়ার কারণে আমার খিদেটাই পাচ্ছিল না, খেতে ইচ্ছে করছিল না। দেখো, আমরা যে যাই করছি, যেভাবেই পরিশ্রম করি না কেন, এর মূল উদ্দেশ্যই কিন্তু খাওয়া, এবং সেটা ছাড়া আমাদের জীবন অচল। তাই আমার যেটা মনে হয়, খাওয়াটা অন্তত একটু সুষ্ঠু শান্তিতে খাওয়াই উচিত। হ্যাঁ, অনেক কাজের তাগিদে অনেকেই হয়তো হুটোপাটি করে খেয়ে নেয়, কিন্তু সারাদিনে কোনো একটা সময় তো থাকবে যখন সে শান্তিতে নিজের মতো করে তৃপ্তিতে খাবার খেতে পারবে। দেখো, বসে বসে তো আর কেউ খায় না, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে এবং সেই কাজের মাধ্যমে সে তার খাবারটা জোগাড় করে নেয় নিজের জন্য, নিজের পরিবারের জন্য। তাই আমাদের প্রত্যেকেরই শুধু খাবার খেলেই হবে না, সেই খাবারটা যাতে যথার্থ সম্মান পাই এবং খাবারটা খেয়ে যেন আমি শান্তি অনুভব করি।
আপাতত আমার রান্নাঘরের কাজ শেষ, কিন্তু রবিবারের দুপুরে মাংস ভাত খাওয়ার পর ঘরে যদি থাকে এরকম রসগোল্লা, তাহলে কি হয় বলো তো? কিচ্ছু না, যেটা এখন দেখছো ভিডিওতে।